চারাকে হার্ডেনিং করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই যে শেডগুলো দেখতেছেন পলিথিন দিয়ে, এগুলো হচ্ছে আমাদের হার্ডেনিং শেড। আর এই যে চারাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে লাউয়ের চারা। আমরা মূলত প্রথমে চারাগুলোকে নার্সারির ভিতরে উৎপাদন করে থাকি। তারপরে যখন আমরা ফিল্ডে দেব, ফিল্ডে দেওয়ার অল্প কিছুদিন পূর্বে আমরা এগুলোকে সরাসরি রৌদ্রের তাপে নিয়ে আসি, এবং রৌদ্রের তাপে নিয়ে এসে সরাসরি রৌদ্রে আমরা দেই না। আমরা হচ্ছে উপর থেকে একটি ট্রান্সপারেন্ট যে পলিগুলো আছে, সাদা পলিথিন আপনারা ব্যবহার করতে পারেন, বা বাজারে অন্য ধরনের পলিথিন আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে আমরা ঢেকে রাখি। এতে করে আমরা চারার সহনশীলতা আমরা একটু বৃদ্ধি করি। যেহেতু এতদিন নার্সারির ভিতরে ছিল, সেওয়াতে ছিল, সরাসরি যদি আমরা ফিল্ডে দিয়ে দেই, রৌদ্রের ভিতরে নিয়ে দিয়ে যেতে পারে এবং অনেক চারা অসুস্থ হয়ে হিটস্ট্রোক করে মারাও যেতে পারে। তার জন্য আমরা অল্প অল্প করে আস্তে আস্তে করে আমরা যাতে এর এর কষ্ট সহিংসতা বাড়ে, তার জন্য আমরা এই হার্ডেনিং শেডগুলোতে নিয়ে আসি। এতে করে আপনার ফলনটাও অনেক বৃদ্ধি পাবে এবং গাছগুলো তাড়াতাড়ি সুস্থ সুস্থ থাকবে এবং আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন।